দর্শকরাই বলছে আপনারা বিয়ে করে ফেলুন, আপনারা বিয়ে করে ফেলুন। আমার সিনে অনেকে কান্নাও করছে, মানে তাদের এত কষ্ট লাগছে। আর তো যতটুকু অভিনয় করেছে দর্শক প্রচুর প্রশংসা করছে। চলছে না, দৌড়াচ্ছে লিটারালি, যে দর্শকের এতটাই চাহিদা যে শো বাড়ানো হয়েছে সিনেমা। প্রথম থেকে আমি ভীষণ আশাবাদী ছিলাম, কারণ এতদিন পর আমাদের আরফিন শরীফের কামব্যাক, এবং আমরা যে গল্পটা নিয়ে এসেছি এটা খুব ভিন্ন ধরনের একটা গল্প, এই প্রজন্মের গল্প। তো সব কিছু মিলিয়ে আমি প্রচুর আশাবাদী ছিলাম যে না, দর্শক এটা পছন্দ করবে। আবার অনেকে বলছিল যে ঈদে কেন দেওয়া হয়েছে, পরেও তো দিলে পারতো, সিনেমাটা কি চলবে বা কি হবে। তো এখন আপনারাই আসলে দেখতে পাচ্ছেন, চলছে না, দৌড়াচ্ছে লিটারালি, যে দর্শকের এতটাই চাহিদা যে শো বাড়ানো হয়েছে সিনেমা, এবং প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। তো এর থেকে ভালো লাগা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে কি হতে পারে আমার আর জানা নেই। আর নতুন হিসাবে আমি এখন নিজেকে নতুন বলবো, কারণ এটা মাত্র আমার দ্বিতীয় সিনেমা। আর মানে যেই পরিমাণে আমি দর্শকের রেসপন্স পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আমাদের কাজটাকে পছন্দ করেছে, আমার চরিত্রটাকে ভালোবেসেছে তারা, সব কিছু মিলে আই এম ভেরি স্যাটিসফাইড অ্যাকচুয়ালি। প্রত্যেকটা সিন যখন হয় আমি সিনেমার থেকে এরকম করে দেখি প্রত্যেককে, যে অ্যাকচুয়ালি তাদের অনুভূতিটা কী। তো তারা খুব সুন্দর করে কানেক্ট করতে পারছে এরকম। আর অনেক আমাদের গল্পের মধ্যে অনেক দুষ্টুমি হাসির সিনও আছে। তো যখন ওরকম সিন আসছে ওরাও প্রচুর হাসছে, আবার যখন একটা ইমোশনাল কোনো একটা সিন আসছে তখন তারা সেটাও তাদের মন খারাপ লাগছে। অনেকে প্রথম দিন দ্বিতীয় দিনও আমি দেখছি অনেকে আমার সিনে অনেকে কান্নাও করছে, মানে তাদের এত কষ্ট লাগছে। আবার আমাদের যে রোমান্টিক গানটা আছে এই যে যেতে যেতে, সেটাও দর্শক ভীষণ পরিমাণে পছন্দ করেছে, প্রচুর রেসপন্স পাচ্ছি আমি ডে বাই ডে, যে এত সুন্দর গানটা, মানে অনেকদিন পর একটা মেলোডি সং পেয়েছে, তারা এটা বলতে চাচ্ছে, আমাদের জুটিটাকে পছন্দ করেছে। তো সব কিছু মিলে আসলে নীলচক্র খুব দারুণভাবে যাচ্ছে ডে বাই ডে, এবং প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের দর্শক বাড়ছে। তো এটা দেখে তো আমাদের ভীষণ ভালো লাগছে। স্টোরি তো এখন ধরেন আমি যেই টাইপের গল্পটা বলার ট্রাই করছি সেই গল্পটা তো এইরকমই যাবে, হয়তো আরো বেটার হবে, সামনে বেটার ট্রিটমেন্টে যাবে। আমার কাছে মনে হয় যে মিঠু ভাইয়ের সাথে আমি একমত যে সবার যে সব গল্প পছন্দ হবে এরকম তো না আসলে ব্যাপারটা। আর আমাদের গল্পটা আসলে যেই পর্যায়ে, তো প্রচুর পরিমাণে দর্শকরা পছন্দ করছে বলেই আসলে শো হাউসফুল হচ্ছে, এবং সেকেন্ড হচ্ছে শো বাড়ানো হয়েছে। এত যদি মিশ্র প্রতিক্রিয়া বা নেগেটিভিটি যদি একটু বেশিই থাকতো, আমার মনে হয় না আমরা এই ভাইবটা পেতাম। প্রথম আমার নায়ক ছিল কাজল রেখায় শরীফুল রাজ, দ্বিতীয় সিনেমায় আমি নীলচক্রে আরফিন শুভকে পেয়েছি। তো আমার কাছে এটা আসলে খুবই ভালো লাগার বিষয়, এক একটা ভালো লাগার মানুষের সাথে আমার কাজ হচ্ছে। আর ছোটোবেলা থেকেই তাকে আমার এটা বলতে বলতে আমি আসলে সবাই হয়তো জেনে গেছি, প্রচুর পরিমাণে ভালো লাগে তাকে। তো তার সাথে কাজ করে পেরে খুবই আনন্দ হচ্ছে, এবং আমি খুবই নার্ভাস ছিলাম যে আমাদের জুটিটাকে দর্শক কতটা পছন্দ করে। অতটা কেমিস্ট্রি নেই আমাদের সিনেমায়, কিন্তু যতটুকু আছে দর্শক লুকে নিয়েছে, গানটা পছন্দ করেছে। সে তার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছে, আমি আমার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছি, দর্শক প্রচুর প্রশংসা করছে। আমার গানটা শুনেছেন সবাই, যেতে যেতে, ইমন সাহা গানটির পরিচালক, ওয়াহিদ বাবু আমাদের গানটির লিরিসিস্ট, আর আমি গেয়েছি গানটি। সো গানটি বানানো হয় 1 বছর আগে। গানটি বানানোর এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল, দারুণ ছিল। ইমন দাদার সাথে আমার ফার্স্ট কাজ যেতে যেতে গানে। সো সবাই পছন্দ করছে গানটি, আমাদেরও অনেক পছন্দের, মানুষ পছন্দ করছে, এটা দেখে ভালো লাগছে। যেতে যেতে তোমাকে কাছে পেতে, তোর হাওয়া জড় এই যেতে 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 দুজনে আছি জমিতে। আর তো প্রত্যেকে আমাদের জন্য শুভকামনা জানাচ্ছে, নীলচক্র ভালো হয়েছে, নীলচক্র দেখতে যাবে, এরকম প্রচুর কমেন্টস আছে। আরও কমেন্টস আছে যে আপনারা বিয়ে করে ফেলবেন। হ্যাঁ, এবং এটা অনেক বেশি পরিমাণে, হ্যাঁ অনেক বেশি পরিমাণে, যে দর্শকরাই বলছে আপনারা বিয়ে করে ফেলুন, আপনারা বিয়ে করে ফেলুন।